আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে শিখেছিলাম অবজেক্ট কি, অবজেক্টের ব্যবহার, কেন অবজেক্ট সম্পর্কে জানা আমাদের জন্য প্রয়োজন। সেখানে আমরা প্রথমে লেটার্স শিখলাম, ওয়ার্ড শিখলাম, সেন্টেন্স শিখলাম। এরপর দেখালাম যে একটা সেন্টেন্সের অংশগুলো কি কি। একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকে, প্রেডিকেট থাকে। সাবজেক্ট ব্যতীত প্রেডিকেটের অংশগুলোর মধ্যে কি কি থাকে সেই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতে এসেছি। সেখানে আছে ভার্ব, সেখানে আছে অবজেক্ট, সেখানে কমপ্লিমেন্ট, সেখানে মডিফায়ার্স, সেখানে অ্যাডভার্বিয়ালস। এখন আমাদের প্রিভিয়াস ক্লাস অবজেক্টের উপর ছিল, এই ক্লাসটা হচ্ছে কমপ্লিমেন্টের উপর। সো এখন কমপ্লিমেন্ট কি জিনিস ইন জেনারেল একটু বানানটার দিকে লক্ষ্য করতে হবে। এটা হচ্ছে COMPLEMENT। এখানে ই না থেকে যদি আই থাকতো তখন হতো অন্য একটা কমপ্লিমেন্ট, যেটা আমরা জানি, যেটার মানে কাউকে হচ্ছে প্রশংসা করে কিছু বলা। লাইক ইফ আই ক্যান অ্যাজিউম, আই ক্যান সে দ্যাট ইউ লুক নাইস, ইউ আর ইন্টেলিজেন্ট, ইউ আর অ্যাবসলিউটলি ফ্যাসিনেটিং। এখানে আমি হয়তো কাউকে কমপ্লিমেন্ট দিচ্ছি বা প্রশংসা করতেছি, সেই কমপ্লিমেন্টের বানান হচ্ছে আই। আর এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্ট শব্দের অর্থ এখানে হচ্ছে কি পরিপূরক। আচ্ছা, আমরা অবজেক্ট শিখেছিলাম তাই তো, একটা একটা করে আগেই আমরা অবজেক্ট শিখেছিলাম। অবজেক্ট কিভাবে পেয়েছিলাম যতদূর আমাদের মনে রয়েছে, হি প্লেস ক্রিকেট। প্লে হচ্ছে আমার ভার্ব, আমার ভার্বকে যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় তখন আমরা অবজেক্ট পেয়েছিলাম। অবজেক্টে হয়তো আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যে ডিরেক্ট হোক বা ইনডিরেক্ট অবজেক্ট হোক, বাক্যে যদি একটা মাত্র অবজেক্ট থাকে তাহলে সেই আমার ডিরেক্ট অবজেক্ট। কেমন? তাহলে হি প্লেস কি, কি খেলে? ক্রিকেট খেলে। কি দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাই? অবজেক্ট পাই। আচ্ছা, দেখি এখন আমরা এই বাক্যটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। হি ইজ হ্যাপি, সে হয় কি। আমি যদি ইজ ভার্বটাকে কি দ্বারা প্রশ্ন করি, সে হয় কি হ্যাপি, সে হয় হ্যাপি। তাহলে আমি কি দ্বারা প্রশ্ন করে কি পাচ্ছি? হ্যাপি পাচ্ছি। আমরা প্রিভিয়াস লেকচারে শিখেছিলাম কোন ভার্বকে যদি কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করা হয় তখন কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। The same particular stuff has been done in this sentence as well. I'm asking the verb is with the question what. He is what? The answer that I'm receiving is happy. He is happy. So is কে আমি কি দ্বারা প্রশ্ন করে কি পাচ্ছি? উত্তর হ্যাপি। এর মানে কি হ্যাপি শব্দটা আমার অবজেক্ট? নো, এর মানে হ্যাপি শব্দটা আমার অবজেক্ট না। এই জায়গায় হচ্ছে যে জিনিসটা আমাদেরকে শেখার প্রয়োজন, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। এই দুটা বাক্যের মধ্যে যদি আমি একটা ডিফারেন্স বের করি, খুব সহজ, এক লাইনে যদি কমপ্লিমেন্ট বুঝতে হয়, মনে রাখতে হবে আমার সাবজেক্ট এবং আমার সো কল্ড ভার্বের পরের অংশটা, যেটা আমি কনফিউজ হয়ে আছি এখন, সেটা অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট, সেটা যাই হোক, আমি এটাকে একটা অংশ হিসেবে যদি ধরি, আমার সাবজেক্ট এবং আমার ভার্বের পরের অংশটা, সেই দুটো যদি একই জিনিস হয়, সেই দুটো যদি একই ধারণা দেয়, তাহলে পরের যে জিনিসটা আমার থাকবে, যাকে আমরা অবজেক্ট রূপে চিনে এসেছি, সে আর অবজেক্ট থাকবে না, সে হয়ে যাবে হচ্ছে কমপ্লিমেন্ট। বোঝাচ্ছি? হি ইজ হ্যাপি, সে হচ্ছে হ্যাপি। আমরা যদি বোঝার চেষ্টা করি, হি অর্থাৎ সেই হচ্ছে সেই মানুষটা যে হচ্ছে হ্যাপি। আবার হ্যাপি বাক্যের মধ্যে কে? হি হচ্ছে এখানে হ্যাপি। বাট আমি যদি এই বাক্যের দিকে খেয়াল করি, হি প্লেস ক্রিকেট, সে কি খেলে? কি দ্বারা প্রশ্ন করলাম? ক্রিকেট খেলে। কিন্তু এই বাক্যে ক্রিকেট যা জিনিস, হি কি সেই জিনিস? কখনো না। ক্রিকেট হচ্ছে একটা খেলার নাম, আর হি হচ্ছে একটা প্রোনাউন। একটা ব্যক্তিকে যদি আমি অ্যাড্রেস করতে চাই তাহলে আমি তাকে হি বা শি নাউনের পরিবর্তে প্রোনাউন রূপে করতে পারি। সো এই হি এবং এই ক্রিকেট, তারা দুটো কখনোই একই জিনিস নয়। কিন্তু এই বাক্যে হি যা হ্যাপি হতা, হ্যাপিটাকে এই বাক্যে সে, সে হ্যাপি, তাই না? কিন্তু এই বাক্যে যে ক্রিকেট, সে কি সে? নো। সো একই, দেখেন এখানেও কি দ্বারা প্রশ্ন করা হচ্ছে? হি ইজ হোয়াট, কি হ্যাপি। বাট এখানে প্রশ্ন, এখানেও সেম ভাবে কি দ্বারা প্রশ্ন করা হচ্ছে? হি প্লেস কি ক্রিকেট। কিন্তু এই দুইটার মধ্যে একটা সাংঘর্ষিকতা দেখা যাচ্ছে। আমার এই সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ সিমিলার না, বাট এখানে সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ অল দ্য সেম। সো আমরা বলতে পারি
যদি আমার ভার্বের পরের অংশটা এবং আমার সাবজেক্টটা যদি একই জিনিস হয়, অর্থাৎ একে অপরকে যদি কমপ্লিমেন্ট দেয়, একে অপরের পরিপূরক হয়ে থাকে, তাহলে এটাকে আমরা কমপ্লিমেন্ট বলবো। কেমন? সিমিলার ভাবে আমরা যদি দেখি আই এম আনস্টপেবল, আমি অপ্রতিরোধ্য। এই জায়গায় যদি আমি লক্ষ্য করি আই এম হোয়াট, কি দ্বারা আবার প্রশ্ন করা হচ্ছে, আমি কি? আনস্টপেবল, কি দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, বাট মাত্র কি শিখলাম এখানে আনস্টপেবল কে? আমি। আবার আমি কি? আনস্টপেবল। তাহলে আই এবং আনস্টপেবল কি একই জিনিস না? একে অপরের পরিপূরক না? সো আনস্টপেবল হচ্ছে আমার কমপ্লিমেন্ট। একইভাবে মিস্টার রহিম ইজ এ টিচার, টিচারটাই হচ্ছে মিস্টার রহিম, আবার মিস্টার রহিমই হচ্ছে কি? একজন শিক্ষক। সো এখানে এই টিচারও আমি কি দ্বারা প্রশ্ন করলেও এখানে টিচারটাও কি হয়ে দাঁড়াচ্ছে? একটা কমপ্লিমেন্ট। এখানে যেই পার্টিকুলার জিনিসটা কাজ করে সেটা হচ্ছে আমার ভার্ব। আমি যদি লক্ষ্য করি ইজ, এম, ইজ, এদেরকে কি বলা হয়? বি ভার্ব বলা হয়। আচ্ছা, প্লে, এদেরকে বি ভার্ব বলা হয় না, এটা মূলত প্রিন্সিপাল ভার্ব অথবা আমাদের মেইন ভার্ব। ভার্বের উপস্থিতিটাই অ্যাকচুয়ালি আমাদের ডিটারমিন করে দেয় যে আমাদের বাক্যের মধ্যে কমপ্লিমেন্ট রয়েছে নাকি অবজেক্ট রয়েছে। সবকিছু হচ্ছে ভার্ব ডিটারমাইন করে। আমরা যখন অবজেক্ট শিখেছিলাম আমরা দেখেছিলাম যখন হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব থাকে তখন আমরা হচ্ছে অবজেক্ট পাই, অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব হচ্ছে অবজেক্ট গ্রহণ করে। আবার ভার্ব যদি ইনট্রানজিটিভ হয় তখন হচ্ছে আমরা কোনো অবজেক্ট পাই না। যেমন হি ওয়েন্ট টু স্কুল, ওয়েন্ট হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা কোনো উত্তর পাই নাই তখন যখন আমরা অবজেক্ট শিখেছিলাম। আবার এই একই ভার্ব যখন বি ভার্ব হয়, ওই বি ভার্ব থাকলে আমরা কি পাই? কমপ্লিমেন্ট পাই। আবার যখন অ্যাকশন ভার্ব হয় তখন আমরা অবজেক্ট পেয়ে থাকি। এখন যেহেতু টপিকটা হচ্ছে কমপ্লিমেন্ট, প্রশ্ন জাগতেই পারে যে কোন কোন ভার্ব থাকলে হচ্ছে আমরা কমপ্লিমেন্ট পাই, তাই না? মনে রাখবো সকল ধরনের লিঙ্ক ইন ভার্ব আমাদেরকে কমপ্লিমেন্ট দিবে। এখন লিঙ্ক ইন ভার্ব কি সেটা আমরা যখন ভার্ব শিখতে যাব তখন আমরা জানতে পারবো। এখন হয়তো আপনারা একটা অ্যাজাম্পশন আসতে পারেন যে ইজ আছে, এম আছে, ইজ আছে, এরা তো আমার বি ভার্ব, ইট মিন্স অল দ্য রিমেইনিং বি ভার্বস ক্যান বি আইডেন্টিফাইড অ্যাজ মাই লিঙ্ক ইন ভার্ব। ইয়া, ইউ ক্যান সে সো। হাউএভার, even without be verb, there are some principal verbs that are also linked in verbs. Say, for example, one of the most common examples that we've been hearing out since our childhood is that honey tastes sweet, flower smells nice, taste, smells, এগুলো কি আমাদের বি ভার্ব? না, এগুলো কিন্তু আমাদের বি ভার্ব না, এগুলো আমাদের সাধারণ প্রিন্সিপাল ভার্ব, তাই তো? কিন্তু আমরা ভার্বের মধ্যে আরো অনেক রয়েছে সেন্স আমাদের, এগুলো কিন্তু সেন্স নিয়ে কাজ করে থাকে। সো একদম ভার্বের দুনিয়াতে এখন যাব না, ভার্বের দুনিয়াটা অনেক বড়। আপাতত একটু বোঝার চেষ্টা করি, এগুলো কিন্তু আমাদের বি ভার্ব না, বাট আমরা যদি বোঝার চেষ্টা করি হানি টেস্টস সুইট, এই বাক্যেও সেম ভাবে সুইট মিষ্টি যে জিনিসটা, হানি সেই জিনিসটা, তাদেরকে কানেক্ট করলো কি? এই টেস্ট মানে স্বাদ নেওয়া, এই ভার্বটা। সো এই ভার্বটা তখন কি ভার্ব হয়ে যাবে? লিঙ্ক ইন ভার্ব। লিঙ্ক ইন ভার্ব হওয়ার কারণে আমার সাবজেক্ট আর ভার্বের পরের অংশটা সেম, অর্থাৎ কমপ্লিমেন্ট পাওয়া যাচ্ছে। ইন দ্য সিমিলার ওয়ে, ফ্লাওয়ার স্মেলস নাইস, স্মেল অর্থাৎ সুবাস অথবা গন্ধটা বোঝাচ্ছে, ফ্লাওয়ার স্মেলস কেমন? নাইস। এই বাক্যের ক্ষেত্রেও নাইস হচ্ছে যা, ফ্লাওয়ারই হচ্ছে তা। এই বাক্যের মধ্যে নাইসটা কি জিনিস? ফ্লাওয়ার, আর ফ্লাওয়ারটা কেমন? নাইস। সো এই বাক্যের ক্ষেত্রেও স্মেলস হচ্ছে আমার লিঙ্ক ইন ভার্ব, যা হচ্ছে আমাদেরকে একটি কমপ্লিমেন্ট এনে দিচ্ছে। সো আশা করি আমরা কমপ্লিমেন্টের ব্যবহার, কমপ্লিমেন্টের প্রয়োজনীয়তা, কখন কমপ্লিমেন্ট একটা সেন্টেন্সে থাকে অথবা কেন থাকে, এই জিনিসগুলো আমরা হয়তো জেনে গেলাম। এখন আমরা একটু কমপ্লিমেন্টের যদি আরেকটু ডিটেলস জানতে চাই, একদম গভীরে ডিটেলস না, নরমালি মনে রাখার জন্য যতটুকু প্রয়োজন। আমাদের কমপ্লিমেন্ট যে শুধুমাত্র সাবজেক্টের উপর নির্ভরশীল থাকে তা না, এটা কখনো কখনো অবজেক্টিভও হতে পারে। সে ফর এক্সাম্পল, হি ইজ এ টিচার, হি যা জিনিস টিচারও তা জিনিস, রাইট? এই বাক্যের মধ্যে টিচারই হচ্ছে হি, হি হচ্ছে টিচার। সিমিলার ওয়ে, শি ইজ এ নার্স, শি হচ্ছে নার্স, নার্সই হচ্ছে সে। সালমান ইজ এ ক্রিকেটার, এখানে এই বাক্যের মধ্যে ক্রিকেটার কে? সালমান, এবং সালমানই কি? ক্রিকেটার, তাই না? দেখেন তো, ভার্বের পূর্বে, ভার্বের পূর্বে, ভার্বের পূর্বে, ভার্বের পূর্বে কি বসে? সাবজেক্ট বসে। The sentence is all about he, she and Salman, right? So he, she and Salman are my subjects in these three sentences. কিন্তু শুধুমাত্র কি সাবজেক্টের উপর নির্ভর করে আমরা কমপ্লিমেন্ট পাই? না,
অবজেক্টিভ কমপ্লিমেন্টও রয়েছে। কিভাবে? এবার যদি একটু বোঝার চেষ্টা করি, হি মেড মি কিউরিয়াস, একটা জিনিস খেয়াল করি, হি মেড মি, সে কাকে কিউরিয়াস তৈরি করেছিল? আমাকে। আমরা জানি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। সো মি হচ্ছে আমার অবজেক্ট। এবার যদি লক্ষ্য করি, হি মেড মি কিউরিয়াস, সে হচ্ছে আমাকে কৌতূহলী করে তুলেছে। তাহলে কিউরিয়াস শব্দটা এখন কার গুণাগুণ প্রকাশ করতেছে বা কাকে বোঝাচ্ছে বা কাকে কমপ্লিমেন্ট দিচ্ছে? অবশ্যই মি, আমাকে। এই বাক্যে অবজেক্ট কই? এই বাক্যে অবজেক্ট হচ্ছে মি। এখন কিউরিয়াসটাকে, এটাও হচ্ছে মি। তাহলে যেই হচ্ছে মি সেই হচ্ছে কিউরিয়াস, আবার যেই হচ্ছে কিউরিয়াস সেই হচ্ছে মি। কিন্তু মিটা কিন্তু এখন আমার সাবজেক্ট না, এখন মিটা কি? অবজেক্ট। সো বলতে পারি এই কিউরিয়াসটা হচ্ছে একটা মি এর জন্য একটা অবজেক্ট কমপ্লিমেন্ট। ইন দ্য সেম ওয়ে, আই ফাউন্ড হিম ক্রাইং, আই ফাউন্ড হিম ক্রাইং, আমি পেয়েছিলাম তাকে কান্না করতে। আমি যদি বাক্যের মধ্যে খেয়াল করি, আই ফাউন্ড কাকে, কাকে পেয়েছিলাম? হিম, তাকে। তাহলে হিম হচ্ছে আমার অবজেক্ট। এখন ক্রাইং, কে কান্না করতেছিল? আমি কান্না করতেছিলাম না, আই ফাউন্ড হিম ক্রাইং, আমি তাকে দেখেছি কান্না করতেছিল। তাহলে হু ওয়াজ ক্রাইং? হি, রাইট, লাইক হিম। সো এখানে ক্রাইং টা যে করতেছে সেই হচ্ছে হিম, আর হিমটাই হচ্ছে সেই জন যে হচ্ছে ক্রাইং করতেছে। ক্রাইম মানে ক্রাইং, লাইক বেসিক্যালি কান্না করতেছে। সো এখানে আমরা দেখতে পেলাম অবজেক্ট কমপ্লিমেন্টও কি জিনিস, অবজেক্ট কমপ্লিমেন্ট কিভাবে কাজ করে থাকে। শুধুমাত্র সাবজেক্ট কমপ্লিমেন্টই যে নর্মালি যেটা কমপ্লিমেন্ট আমরা জানি যে ভার্বের পর যে বিষয়টা বসবে সেটা যদি সাবজেক্টের সাথে সাদৃশ্যমূলক হয় বা সাবজেক্টের পরিপূরক হয় সেটাই যে আমাদের কমপ্লিমেন্ট তা না। অবজেক্ট কমপ্লিমেন্টও রয়েছে যেটা হচ্ছে অবজেক্টের সাথে সাদৃশ্যমূলক বা অবজেক্টকে হচ্ছে অবজেক্টের পরিপূরক হিসেবে কাজ করতেছে বা অবজেক্টকে হচ্ছে কমপ্লিমেন্ট দিচ্ছে। সো গতানুগতিক ভাবে আমাদেরকে যতটুকু শেখার প্রয়োজন একদম বেসিক লেভেল থেকে, আমি আগেই বলেছি, আমাদের পারপাসটা হচ্ছে ইংলিশটাকে একদম হাতে ধরে একদম এবিসিডি ফান্ডামেন্টাল লেভেল থেকে শুরু করে আস্তে আস্তে উপরে ওঠা। আমরা ওয়ার্ড কি শিখলাম, আমরা সেন্টেন্স কি শিখলাম, সেন্টেন্সের যে অংশগুলো আছে তা শিখলাম। এখন আমরা আস্তে আস্তে আরো সামনে আগাবো, আমরা পার্টস অফ স্পিচ শিখবো, টেন্স শিখবো, এভাবে আমাদের ইংলিশের বেসিকটাকে আরো স্ট্রং করে নিব।